শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শোক দিবস পালন করার জন্য ঘরের ভিতরে আলোচনা সবাই একত্রিত হতে পারে নাই। আমরা কখনো রাস্তায় শোক র্যালি করতে পারি নাই। এভাবে 17.5 বছর ধরে বাংলাদেশের মানুষকে অবৈধ ভোটারবিহীন হাসিনা কিভাবে মামলা হামলা খুন করে দেশের মানুষ স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু দেশের মানুষ তার ইমানি শক্তি দিয়ে স্বাধীনতার মহান ঘোষকের আদর্শ উচ্চারিত হয়ে তারা আজকে রাজপথ দখল করে 2023 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষকে তৃতীয়বার মুক্ত করেছে, স্বাধীন করেছিল। এই স্বাধীনতা এখনো শেষ হয় নাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী দিনের রাষ্ট্র নয়, তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে। আগামী দিনে আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় অধ্যক্ষ আসাদুজ্জামান দুলু ভাইকে মন্ত্রী নির্বাচিত করতে হবে এবং আমাদের এই আসনে আমাদের 15.5 বছর 16 বছর ধরে যিনি আমার মতো হাজার হাজার নেতা কর্মীকে মামলা হামলা থেকে মুক্ত করেছেন, আমাদের প্রিয় নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করতে হবে। আজকে হবে আমাদের এটাই শপথ। এই অঙ্গীকার ব্যক্ত করে পাটগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের পক্ষ থেকে সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকের এই শোক র্যালিতে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাবেক সফল প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুজ্জামান দুলু ভাই জিন্দাবাদ। পাটগ্রাম হাতীবান্ধা নির্বাচনী আসনের দুর্দিনের কান্ডারি আমাদের সকলের প্রিয় ভাই, প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সম্মানিত সভাপতি আলহাজ শফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 30 মে 2000